আসসালামু আলাইকুম। আজকে আমরা বইয়ের 22 সেশনে আসা একটা কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। কোয়েশ্চনটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের। সো আমরা যে প্রশ্নটা দেখি যে আমার দেওয়া আছে হচ্ছে যে y সমান সমান x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল পাওয়ার হচ্ছে 20। সো সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে বলেছে যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এখানে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই রাশিটার মান কত, অর্থাৎ y কে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি করে x এর ভ্যালু 0 হলে ওই রাশিটার কত মান পাবো। হ্যাঁ, সো আমি প্রশ্ন দেখিয়ে বুঝতেছি যে এটা একটা চেইন রুল ফর্মুলা ইউজ হবে আর কি এখানে, এবং ওয়াই কে দুইবার অন্তরীকরণ করব। সো সেক্ষেত্রে যদি আমি অঙ্কটা সলভ করতে যাই তাহলে কি করব, যে আমার প্রথমত দেওয়া আছে হচ্ছে যে ওয়াই সমান সমান এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল পাওয়ার হচ্ছে 20। সো সেক্ষেত্রে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি এখানে এক্স ধরি এবং 20কে যদি এন ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমার পড়তেছে। সো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমি ইউজ করি, সো ওয়াইকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে ডিওয়াই বাই ডি এক্স আমি লিখতে পারি, এবং 20 হচ্ছে কি n, আর x এর ভ্যালু হচ্ছে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর 20 থেকে যদি 1 মাইনাস করি তাহলে হচ্ছে 19। কিন্তু আমার x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার কিন্তু আমার x না, সেক্ষেত্রে আমার একবার কাফারা দিতে হবে, অর্থাৎ ম্যাথের ভাষায় সেটা হচ্ছে জরিমানা। সো আমি x কে যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে x কে করলে হচ্ছে 1 প্লাস রুট x কে যদি করি তাহলে 1/2 রুট x, সেক্ষেত্রে এক্স স্কোয়ারকে আবার পুনরায় করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যে আমার উপর হচ্ছে 2x। অর্থাৎ এটা একটা চেইন রুল ইউজ হয়েছে যে আমরা যে রাশিটাকে ধরে নিই, এক্স যাকে ধরে নিয়েছি সেটাকে আবার কি করব, ডিফারেন্সিয়েশন করব। এখন আমার যে রাশিটা দাঁড়াচ্ছে সেই রাশিটাকে কি আমি ডান পাশে কিন্তু লসাগু নিতে পারি। হ্যাঁ, সো উপরে 2 অলরেডি কাটা গেছে, এখন যদি আমি লসাগু নিই ডান পাশে তাহলে দাঁড়াচ্ছে এরকম যে এখানে আমার লসাগু হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এবং আমার উপরে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো যে আমার ডান পাশে হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স, এবং হচ্ছে বাম পাশে হচ্ছে যে বাম পাশে আছে হচ্ছে আমার ডিওয়াই বাই ডি এক্স, এবং ডান পাশে আছে হচ্ছে 20 এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে উপরে 1। সো একই জাতীয় রাশি যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, সেক্ষেত্রে ডিওয়াই বাই ডি এক্স আমি লিখতে পারি কি যে 20 এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, 90 আর 1 যোগ করলে হচ্ছে 20 আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ডিওয়াই বাই ডি এক্স আমি ঠিক রাখলাম, কিন্তু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এটার ভ্যালু কিন্তু আমার উপরে দেওয়া আছে ওয়াই, সেক্ষেত্রে আমি লিখতে পারি 20y, আর নিচে যেটা হর সেই হরটাকে ঠিক রাখলাম যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কি করতে পারি, এখন আমি ডিরেক্টলি যে উভয় পাশে বর্গ করে আর গুণ করে দিতে পারি। সো উভয় পাশে যদি বর্গ করি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে বর্গ করলে 1 প্লাস এক্স স্কোয়ার, এবং ডিওয়াই বাই ডি এক্সকে করলে ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার। আমি জাস্ট আর গুণ করে দিয়েছি, 20কে স্কোয়ার করছি এবং ওয়াইকে স্কোয়ার করছি। ওকে, জাস্ট উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। এখন কি দাঁড়াচ্ছে যে আমি তো অলরেডি একবার কিন্তু আমার কি করা শেষ, প্রায় হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করা শেষ, কিন্তু আমার কোয়েশ্চনে যেটা দেওয়া আছে যে আমার এই রাশিটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই রাশিটাকে আমার হচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, সো আমি যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করতে যাই সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে যে একবার হচ্ছে ইউবি ফর্মুলা ইউজ করবো এখানে, মানে ইউকে স্থির রেখে বিকে ডিফারেন্সিয়েশন করবো এবং বিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবো। সেক্ষেত্রে জাস্ট আমি একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দ্বারা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 2 ডিওয়াই বাই ডি এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার 2x। জাস্ট কী করছি যে ইউবি ফর্মুলা ইউজ করছি, এখানে আর কিছুই না, ওই পাশে জাস্ট কী করছি ইউবি ফর্মুলা ইউজ করছি। এখন কিন্তু আমি জাস্ট কিসের মান পেয়ে গেছি যে অলরেডি কিন্তু আমি দুইবার অন্তরীকরণ করা শেষ। এখন দেখো উভয় পক্ষ থেকে আমি যে কোনো একটা কমন রাশি বাদ দিতে পারি। এখন কোন রাশিটা বাদ দিতে পারি, যে আমার ওই পাশে কিন্তু 2 আছে ডিওয়াই বাই ডি এক্স আছে ওই পাশেই। সো ওই পাশ থেকে ডিওয়াই বাই ডি এক্স আমি কী করতে পারি, বাদ দিতে পারি। সো ওই পাশ থেকে যদি আমি 2 ডিওয়াই বাই ডি এক্স বাদ দিই তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে যে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ডি ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে কি 20 স্কোয়ার ওয়াই। ওকে, সো আমি রাশিটা পেয়ে গেলাম, একটা রাশি পেলাম যে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে যে 20 স্কোয়ার ওয়াই। এখন তোমার যে মানে কোয়েশনে একটা শর্ত দেওয়া আছে যে এক্স এর ভ্যালু হবে 0। সো এক্স এর ভ্যালু 0 বসিয়ে আমার উপরে যে সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণে যদি আমি এক্স এর মানটা 0 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে যে উপরে আমার রাশিটা ছিল এরকম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 20। সো এক্স এর জায়গায় 0 বসালে আমার দাঁড়াচ্ছে যে সম্পূর্ণ যে রাশিটা সেই রাশিটার মান হচ্ছে 1। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স যদি 0 হয় তাহলে ওয়াইয়ের যে ভ্যালুটা হচ্ছে কি আমার 1। এখন আমার প্রশ্নের মধ্যে বলেছে হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার
এর ভ্যালু কত হবে যদি এক্স এর সমান কি হয় 1 হয়, তাহলে আমি এটা লিখতে পারি এখান থেকে যে ডিওয়াই বাই ডিএক্স এক্স ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি কিসের মান পাই যে ডিওয়াই বাই ডিএক্স এর মান পাই। সো 20 ইন্টু 1 আর হচ্ছে নিচে হচ্ছে কি যে রুট ওভার 1 প্লাস 0। জাস্ট আমি উপরে যে মান পাইছি যে ডিওয়াই বাই ডিএক্স সমীকরণ পাইছি আর কি, যে প্রথমবার অন্তরীকরণ করে সেক্ষেত্রে শুধু আমি কি করছি মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে কি একবার অন্তরীকরণের ভ্যালু পেয়ে গেছি। সো এখান থেকে কিন্তু অলরেডি অঙ্কটা মানে শেষ হয়ে যায়, যেহেতু একবারে মান পাইছি তাহলে দুইবার করলে কি হবে এটাকে স্কোয়ার করব। বাট আমরা যদি গাণিতিকভাবে অঙ্কটা সলভ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার দুইবার অন্তরীকরণ করতে হচ্ছে। সো আমি এখন যদি লিখি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু হচ্ছে কি 0। সো আমি দুইবার অন্তরীকরণ করার পর উপরে যে আমার রাশিটা আছে হচ্ছে যে হলুদ মার্ক করা যেটা যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটাকে যদি একদিকে রাখি 20 স্কোয়ার ওয়াই আর এদিকে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আছে, আর পাশে হচ্ছে এক্স ডিওয়াই বাই ডিএক্স এটা যোগ আছে, অপর দিকে কী হবে বিয়োগ। সো আমি কী করছি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে একটা সমীকরণ ধরে মানটা ভ্যালু বসিয়ে দিয়েছি, আর ভ্যালু বসানোর পর জাস্ট এক্সের জায়গায় 1 বসিয়েছি এবং হচ্ছে আগে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু ছিল। সো 20 স্কোয়ার করেছি ইজ ইকুয়ালস টু আমার ভ্যালু এসেছে 400। সো অঙ্কটা আসলে ইজি একটা অঙ্ক, বাট এখানে বিভিন্ন গণিতের এবং ক্যালকুলাসের বেসিক বিভিন্ন কনসেপ্ট ইউজ হয়েছে এবং